আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। হাজির হওয়ার কথা ছিল ভোটের জন্য, আর আজকে আসছি উল্টোটা, ভোটে না যাওয়ার জন্য। আমরা হঠাৎ করে ভোটে কেন যাব না সেটা ইতিমধ্যে আপনারা অবগত আছেন। বিগত এই সরকারের আমলে আমি দুইবার নির্বাচিত হয়েছি। এটা আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা বলেন, দেখেন দুইবার তো দুইবার সিলেটের মানুষ যুদ্ধ করে আমাকে নির্বাচিত করেছিল। আমাদের এজেন্ট দায়ী করে দেওয়া হয়েছে, আমাদের লোকজনকে গ্রেফতার করা হয়েছে। আর এবার নমিনেশন দাখিল করার আগে আরম্ভ হয়ে গেছে গ্রেফতার, মামলা, রিমান্ড নেওয়া, সবকিছু। সারা জাতি আজকে সিলেটের দিকে, এই জন্য যে সিলেট বিএনপির একমাত্র মেয়র হিসাবে 5টি সিটি কর্পোরেশনের মধ্যে, 12টি সিটি কর্পোরেশনের মধ্যে একমাত্র সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির। এবং এই 5টি সিটি নির্বাচন শুরু হওয়ার আগেই আরম্ভ হয়ে গেছে পুলিশ সাহেবদের রদবদল, তারপরে পেন্ডিং মামলা, তারপরে বুটের বাক্স কিভাবে দিনেরটা রাইট, তারপরে হলুদ বাতির টিপা মারলে সবুজ বাতি যেত, বুঝলেন নি? এই ফান্দে আমরা পা দিতে চাই না। আমাদের দল বিএনপি এবং আমি যখন লন্ডনে গিয়েছিলাম, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না যতক্ষণ পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না। কারণ এই নির্বাচনের ফল পাল্টে দেওয়া হয়, এই নির্বাচনে এজেন্ট দিতে পাওয়া, এজেন্টদেরকে বাইর করে দেওয়া হয় নানাবিধ। আজকে আপনারা বলেন, এই যে বুট আসছে, এই যে বলে ইভিএম, আপনারা ইভিএম চিনেননি কিছু? ইভিএম আপনারা যে গিয়া হামাইতে আমানির পরে কিতা হইব যে আপনার আইডি নাম্বার দুকা দিলা, তারপরে দেখবা ইয়া গিয়া হইব আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট দুকা, তখন আপনি তারা জিগাইলা ফিঙ্গারপ্রিন্ট দেওয়াত গিয়া হইব আপনার তো ম্যাচিং হয়েছে না, যৌকা গিয়ে আপনার বুট নাই। আপনি 12 মিনিট পরে তার কাছে লাল বাতি, সবুজ বাতি হলতা আছে, টিপাই অনুদলে। তারপরে আরেকটা ব্যাপার হইল, এই যদি এই নির্বাচন কমিশন যদি সৎ থাকতো, তারা যদি সদিচ্ছা থাকতো, তাহলে আজকে 3 মাস বা অন্তত 3 মাস আগে, 6 মাস সামনে 3 মাস আগেও যদি আইয়া আপনারা শিখাইত যে ওই ইভিএম ওলাম বুট দেন, ওলান আপনি যারে চাইলে তারে দিতে পারবা। এখন কিন্তু তারা, এখন আপনি গিয়া তারা দেওয়া মানুষের দিকে দেওয়া, আমি হাবিবুরে দিতাম, এখন হে বই গেছে রহিমর লাগি, তা আপনি হই লাগে হাবিবুরে দিতা, হে দেখাই দিল রহিমর অগু দেখাইল, অগু হাবিব মারি দো, আপনার লাভ কি ধরিব? এই বুট আমরা দিতাম নি। আলহামদুলিল্লাহ, আমি এই সিলেটবাসীর কাছে বিশেষ করে নতুন যে 15টি ওয়ার্ড আমি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করছি, আমি তো আশা করছিলাম ইয়েস আপনারা সেবা করার লাগি আমি ইলেকশন করতাম, কিন্তু আমি তো দেখিয়াছিলাম যে আমি আপনারা ভোট দিবা দলে দলে গিয়া, কিন্তু ভোটটা দেব গিয়া আরেক কারো। এই অবস্থায় দেশের এই কান্তি লগ্নে, আর আমরা বিএনপি করি, বিএনপির কত আজকে বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া টুঙ্কা একটা মামলায় আজ অতটা দিন ধরি কারাগার। আমরা বহুত ভাই গুম হইছে, আমরা বহুত বাংলাদেশ বহুত ভাই আমরা জেলও আসছে,
এখন পর্যন্ত প্রত্যেকটা বিএনপি নেতা কর্মীর তো মাঝে শত শত মামলা হইতেছে, দর বাড়ি থাকতে পারেন না। এই অবস্থায় বিএনপি করিয়া আর ৪৪ বছর হয়ে গেছে বিএনপি করলাম। এখন বিএনপির দুঃসময় আমরা কি তাকে গাদ্দারি করতাম নি? তাহলে তো বোঝা গেল আমি আমার লাভর লাগি করলাম, আমি পার্টিতে বালা পাই না। আগে আমার দেশ, তারপরে তো আমার দল। আমি আমার দল যতক্ষণ আছি মৃত্যুর আগ পর্যন্ত আমার দলের জান্ডা লইয়া আমি থাকতাম। আর এই দল যতবার ক্ষমতা পাইছে অতবার এই দল এই সিলেটের দিকে থাকুক। ওই যে আপনারা বাড়িখান্দার টেক্সটাইল মিল, কত শ্রমিক হলে কাম করতো, কত ব্যবসা বাণিজ্য ছিল, আজ বন্ধ। ইউ খেয়া করছিল বিএনপি নামলো, হ্যাঁ, খালেদা জিয়ার সরকার এবং সাইফুর রহমান সাহেব এইটা করছিল। এরপরে আর হইছে? ও যে রাস্তা আইলাম, এই রাস্তাটাও তো ও আমলো হয়েছিল, আর হইছে নি? এই খাদিম পাড়ার দায়িত্বে ডাক্তার ইস্তেক সাহেব আসলা, হ্যাঁ না, ঠিক আছে। তো তাই আসলা, হাবিব আসিল, এই দুইজন, এই যে আজকে যে সভাপতি, ইনো সকলো আমরা এই একলগে মিলিয়ে, আজকে আফরুজ ভাই নাই, আজকে আমরা চৌধুরী সাহেব মারা গেছেন, চেয়ারম্যান নাই, কতজন আমরা হারাই গেছি এর ভিতরে। তো আমি আশা করি আপনারা হাবিবর লগে দোয়া করবা। হাবিবর এই ত্যাগরে আমরা বিএনপি আমরা তারে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা ও স্পিড থাকত যে আমরা বিএনপির কর্মী, বিএনপি যে সিদ্ধান্ত নিত আমরা ওই সিদ্ধান্ত সই দিই। কাজে আপনারা যদি আমরা বালা পাইন, মনে করেন যদি আপনারা সেবক হিসাবে আমরা, তাহলে আপনারা কাছে একটা অনুরোধ, সারা দুনিয়ায় দেখতো যে এই বুটর লগে আমরা খেউরর জনগণের কোনো সম্পৃক্ততা নাই। আপনারা যদি ভোট কেন্দ্র না যায় তাহলে কি তৈব বুঝা গেল প্রতিবাদ করছেন। কাজে যদি প্রতিবাদের মনোভাব থাকে তাহলে আপনারা 21 জুন ফজরের নামাজ পড়িয়া যে ঘুম দিবা আর এসার করে উঠিয়া হইবার, হ্যাঁ কিতা দূর পকেটটা হইন আমরা বললাম, আপনারা তখন এই প্রতিবাদ সারা দুনিয়ায় দেখবো। হইব না রে, সিলেটের মানুষে দেখাই দিছে মাইর করা লাগে না। ও আপনারা প্রতিবাদটা বড় প্রতিবাদ হয়ে যাব, তখন দেখবো এই যে সাংবাদিক সাহেব বলছেন যে আমরা কথা উনি এখন থেকে টাইমটা নেই দেখাই, দেখো কা মানুষ নাই 5 জনে, তবে তার দাম বন্ধ করে দিছে। এবার বুঝছে তারা, এবার কইছে নির্বাচন কেন্দ্র টাইম যাইতে পারতা নাই, ক্যামেরা লইয়া যাইতে পারতা নাই, মুভি ভিডিও করতে পারত না, কারণ সবটা যদি ধরা পড়ে যায় তাহলে তো অসুবিধা লাগে। জানি না রান্নানে কি পর্যন্ত দিব, তো তোহান দেওয়া যায়, তোহান দিয়া তো দেখাইতে পারবা যে নাও দৌকা মানুষ নাই। তাহলে দুনিয়ার কাছে এই নির্বাচন রে এটা হইব ফার্স্ট নির্বাচন মনে করবো, মানুষে মনে করবো, দুনিয়ায় মনে করবো যে এটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে না। তা আমি আপনারা একজন সেবক হিসাবে আপনারা এই এলাকাত আমি সবসময় মায়া পাইছি। অতীতেও আমি ছোটবেলা ছাত্র জমানায় আমি এই এলাকাত সবসময় কলেজ থেকে অনুভূয়া আমাদের সব আন্দোলন সংগ্রামিত, এই কানের প্রতি আমার একটা আলাদা একটা ফিলিংস আছে। আমি আপনারা জানতাম চাই 21 জুন কিটা আপনারা রাস্তাঘাটও বাড়াইবানি, ভোট কেন্দ্র যাইবানি, আমরা না শুধু আমাদের মা বোন দেও পর্যন্ত আপনারা খাম হইব যে এই ভোট মানি না, ভোট কেন্দ্র যাব না, ঠিক আছে? তাহলে আপনারা কাছে এই দোয়া চাইয়া আর হাবিবের এই স্যাক্রিফাইস দলে মনে রাখবে
ইনশাআল্লাহ দল যদি ক্ষমতার যায়, আমি আরিফে কথা কইলাম, এই খাদিম পাড়ার এখন যেটা হইতো নাই, আমরা জানি কিলা করতে হয়, টাউনও করছি না আমরা, ও সরকার 6 মাস থেকে 1 বছর লাগবে ইটা সারা ফিরাইতে। এটা আমরা পারবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া তাহলে হইছে। আসসালামু আলাইকুম। শেষ। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সহযোগিত ওয়ার্ডের সম্মানিত সভাপতি